কদিন আগেই শান্তিপুরের বিধায়ক নদিয়া বইমেলাতে এসে জানিয়েছিলেন মেলা খেলার পক্ষে থাকুক এ সরকার। তাকেই সমর্থন জানিয়ে নাকাশিপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ জানালেন, মেলা খেলা করে যদি গরিবের উপকার হয় তাতে কে কি বলল যায় আসে না আমাদের। এইভাবেই সিপিএমের করা কটূক্তির পাল্টা বার্তা দিলেন তৃণমূল বিধায়ক। তিনি আর কি বললেন আসুন আমরা শুনে নেব। আমি কৃষ্ণনগর একটা ঐতিহ্যপূর্ণ কৃষ্টি সংস্কৃতিবান প্রাচীনতম শহর, যে শহরে আজকে এই বই মেলা প্রত্যেক বছরের ন্যায় ব্যাপকভাবে কৃষ্ণনগরবাসী সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সুদূর করিমপুর থেকে হরিঙ্গাটা, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা বইপ্রেমী মানুষ তারা এই বইমেলায় উপস্থিত হয়। বিশেষত আমরা দেখেছি যে যারা ছাত্রছাত্রী তারাও এই বইমেলায় আগ্রহের সঙ্গে এসে বিভিন্ন চিন্তাধারার বই তারা নেয় এবং আমাদের এই বইমেলাটা আমরা পশ্চিমবঙ্গের ভেতরে একটা দৃষ্টান্ত রেখেছি, যাতে বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রকাশক আসে তারা অত্যন্ত অধীর আগ্রহে বসে থাকে যে কবে এই নদিয়া জেলার কৃষ্ণনগরের বুকে বইমেলা হবে, আমরা বিভিন্ন বইপ্রেমী মানুষকে আমাদের বই বিক্রির মাধ্যমে আমরা দিতে পারবো। আমি আশাবাদী যে ৩৯তম বইমেলাও এলাকার বিভিন্ন বইপ্রেমী মানুষের সফলতায় আশায় আমরা সফল হব এবং আগামী ইংরেজি শুভ নববর্ষে আমরা নদিয়া জেলা বইমেলার তরফ থেকে, নদিয়াবাসীর তরফ থেকে নদিয়াবাসীকে আমরা ইংরেজি শুভ নববর্ষে আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল। পাশাপাশি আজকের এটা অস্বীকার করার উপায় নেই যে বইমেলার আমাদের প্রাণবন্তকে ফিরিয়ে দিয়েছেন 11 সালে বাংলার উন্নয়নের কাণ্ডারি, পরিবর্তনের ডাকে আসা, বাংলার আশীর্বাদ দোয়ার শুভেচ্ছায় যিনি মুখ্যমন্ত্রী রূপে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা না বললেই নয়। তিনি এই বইমেলাকে প্রাণ ফিরিয়েছেন। বিগত 30-35 বছর যে অপশাসন অপসংস্কৃতি চলেছে তাকে পুনরুদ্ধারের জন্যে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বইমেলাকে প্রাণ ফিরিয়ে একটা উৎসবে পরিণত করেছেন। সেই উৎসব আমরা মনে করি সম্প্রীতির মেলা, সর্বধর্ম সমন্বয়ের মেলা এবং আমরা নদিয়াবাসী অত্যন্ত কৃতজ্ঞ তার এই অনুপ্রেরণা উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যখন বইমেলা চলছে এত সুন্দর একটা অনুষ্ঠান, তখন দেখা যাচ্ছে সিপিএম ইনসাফ যাত্রার মাধ্যমে মিছিল করে কটূক্তি করছেন, বলছে ব্যাপারটা এখানে মেলা খেলার সরকার, চোরেদের সরকার। বিষয়টাকে কিভাবে দেখছেন দুটোকে? আজকে মেলা খেলায় সারা পশ্চিম বাংলায় বিভিন্ন উৎসব হচ্ছে। আগামী 10, 11, 12 আমাদের ছাত্র যুব উৎসব হচ্ছে। এই যে ছাত্র যুব উৎসবও একটা প্রাণ ফিরিয়ে দেয় বাংলার যৌবনকে, সেরকম বিভিন্ন মেলায় আজকে হস্তশিল্প মেলা বলুন, বই মেলা বলুন, খাদি মেলা বলুন, বিভিন্ন মেলার ভেতর দিয়ে মানুষের এই যে জীবন জীবিকা, আমরা যেটা চাই যে তারা বিভিন্ন শিল্পীর মাধ্যমে, নৈপুণ্যতার মাধ্যমে আমরা বিভিন্ন মেলাতে তাদের যে কারুকার্য, সেই কারুকার্য উপস্থাপিত করে মানুষ কেনার আগ্রহ দেখাচ্ছে এবং দুটো পয়সাও সেই গ্রামীণ শিল্পীরা তাদের কারুকার্যের বিনিময়ে পাচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই চায় যে মানুষ অন্তত মেলা খেলার ভেতর দিয়ে তাদের জীবন জীবিকা, তাদের রোজগার তৈরি করুক। তাতে পশ্চিমবঙ্গে কোন দল কি বলল এটা আমরা মনে করি না। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়েছি, আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব। সেই কারণেই আজকে বাংলাকে বিশ্ব বাংলায় আমরা রূপান্তরিত করেছি।